এবং প্রাইসগুলোও আমার কাছে রিজনেবল মনে হচ্ছে। So basically the bigger one and the middle one from the mangrove and then the small one from our pool. আর পুলের সাইজটা দেখেন, এত বড় পুলে হচ্ছে তারা ক্র্যাব চাষ করে। তো আমার জন্য ও চুজ করে দিচ্ছে, বড় একটা কাঁকড়া উঠাচ্ছে। তো এখন হচ্ছে আমরা টাইগার প্রন নিচ্ছি। আরও আছে এই বিশাল সাইজের সি বাস ফিশ, এর দাম পড়েছে 27 রিঙ্গিত 20 সেন্ট, দাম পড়েছে 90 রিঙ্গিত 60 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা। একদম ফ্রেশ কাঁকড়া। ফ্রেশ কাঁকড়ার স্বাদটা একদম অন্য লেভেলের হয়, প্রচুর পরিমাণে ওমেগা 3, জিঙ্ক, আয়রন আর প্রোটিন থাকে। এই হচ্ছে প্রনের সাইজ। এইটা হচ্ছে কিং প্রন, তাই সুইট চিলি সসের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসতেছে। আমি এখন আছি মালয়েশিয়ার লাংকাউই কুপাংবাডা এরিয়াতে। আর আজকে আমি খুব ইউনিক একটা রেস্টুরেন্টে এসেছি। এইখানে তারা নিজেদের ফার্মে চাষ করা কাঁকড়া এবং বিভিন্ন ধরনের সি ফুড বিক্রি করে, যেখানে আপনি নিজের পছন্দ মতো কাঁকড়া এবং মাছ চয়েস করবেন, তারপর সেটা তারা আপনাদেরকে রান্না করে দিবে। আর আজকে দুপুরের খাবারটা আমি এই রেস্টুরেন্টেই খাবো। আর এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্র্যাব ফার্ম লাংকাউই। তো এই হচ্ছে ক্র্যাব ফার্ম লাংকাউইয়ের মেনুটা খুবই সুন্দর। আর এখানে আরেকটা মেনু আছে যেখানে ছবি দেয়া আছে। সো আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, আমরা ট্রাই করি সেই রেস্টুরেন্ট থেকেই সাজেশন নেওয়ার যে তাদের বেস্ট সেলার কোনটা বা কোনটা ভালো হবে। সো এখন হচ্ছে আমি এখান থেকে জিজ্ঞেস করবো যে তাদের বেস্ট সেলার আইটেমগুলো কী কী। তার আগে চলেন আপনাদেরকে একটু মেনুটা দেখাই, কারণ মেনুটা অনেক বড়। এই হচ্ছে মেনু, এবং প্রাইসগুলোও আমার কাছে রিজনেবল মনে হচ্ছে কম্পেয়ার টু আমরা যেখানে আছি সেই প্লেসের প্রাইসগুলা। শুরুতেই হচ্ছে এখানে কি কি সি ফুড আইটেম আছে সেটা দেয়া আছে। আর এখানে সব কিছু বিক্রি হয় গ্রাম হিসাবে। এই যে প্রতিটা আইটেম এবং আইটেমের ছবি, এবং এখানে যে ছবিগুলো দিয়েছে এগুলো কিন্তু রিয়েল পিকচার। সো এই যে বেশ ভালো বড় মেনু আছে। নাসি গোরেং হচ্ছে ফ্রাইড রাইস, মালয়েশিয়ান ফুড। তারপর আছে হচ্ছে বিভিন্ন ধরনের নুডলস, এই যে মি অর ম্যাগি গোরেং, এটা মানে হচ্ছে নুডলস। আর এখানে কিছু ভেজিটেবল আইটেমও আছে। এই হচ্ছে মেনুটা। আর এই পাশেই হচ্ছে ডিসপ্লে করা। তো চলেন প্রথমে একটু শুনে নিই এখানে কি কি ধরনের ক্র্যাব আছে। So the crab is from the pool and from the outside mangrove. So we grow and then we mix together. So basically the bigger one and the middle one from the mangrove and then the small one from our pool. So and then this one sea crab, blue crab, and we have another tiger crab. But for now we only have the blue crab. This one from the sea, from outside. আর এই রেস্টুরেন্টটা লাংকাউইতে বেশ ভালো পপুলার। আর পুলের সাইজটা দেখেন, এত বড় পুলে হচ্ছে তারা ক্র্যাব চাষ করে। আর এই কাঁকড়া কিন্তু তারা শুধুমাত্র তাদের রেস্টুরেন্টেই বিক্রি করে, এমন না যে তারা সাপ্লাই দেয়। তাহলে বুঝতেই পারতেছেন এইখানে কি পরিমাণ কাঁকড়া বিক্রি হয়। তো এখন চলেন আমরা খাবার অর্ডার দিব, আর অর্ডার দিয়ে তাদের রান্নার প্রসেসটা একটু দেখবো এবং আপনাদের দেখাবো। তো এখন হচ্ছে আমার কাঁকড়া পছন্দ করার পালা। এখান থেকে আমি দেখে কাঁকড়া পিক করব, তারপর কাঁকড়ার ওজন হবে, তারপর রান্না হবে। তো চলেন কাঁকড়া পছন্দ করি। আচ্ছা, এখানে 3 ধরনের কাঁকড়া, ছোট, মাঝারি, বড়। সো আমরা হচ্ছে যেটা বড় সাইজ সেটাই নেই। সো আমার জন্য ও চুজ করে দিচ্ছে, বড় একটা কাঁকড়া উঠাচ্ছে। ইয়েস, এখন হচ্ছে কাঁকড়ার ওয়েট করবে। সো এটার 95 রিঙ্গিত উইথ কুকিং। এখানে দাম আসতেছে 95 রিঙ্গিত। তো অ্যাপ্রক্স 2500 টাকার মতো আসতেছে এই কাঁকড়াটার দাম। একটা কাঁকড়া দিয়ে একটাই ডিশ হয়। সো এখনও আরেকটা কাঁকড়া উঠাচ্ছে। আর এটা হচ্ছে ব্লু ক্র্যাব, যেগুলো হচ্ছে সমুদ্র থেকে ওরা হারভেস্ট করে। ইয়েস, দিস ইজ দ্য ব্লু ক্র্যাব, যেটা সমুদ্র থেকে ওরা নিয়ে আসে। ইয়েস। ওকে, আর এটার দাম আসলো 45 রিঙ্গিত, তার মানে বাংলাদেশি টাকা এটা 1200-1300 টাকার মধ্যে। তো এখন হচ্ছে আমরা টাইগার প্রন নিচ্ছি। সো এখন হচ্ছে হাত দিয়ে উঠাচ্ছে। ইয়েস। ও চেষ্টা করেই যাচ্ছে। তো ফাইনালি টাইগার প্রন ধরতে পারছি। এই হচ্ছে প্রন, টাইগার প্রন।
সো এখন হচ্ছে ওয়েট করবে, ঢেকে রাখছে। এটার দাম আসলো 26 রিঙ্গিত। আর এইখানে ফ্রোজেনও আছে যেগুলোর দাম একটু কম, আপনি যদি লাইভ আইটেম থেকে নেন সেগুলোর প্রাইসটা একটু বেশি। তো আমরা এখন হচ্ছে ফ্রোজেন থেকেও একটা আইটেম নিব। তো আমরা ফ্রোজেন আইটেম থেকে মাছ নিচ্ছি। তো এখন হচ্ছে এই সি বাসটা ওয়েট করবে। ফ্রোজেন আইটেম থেকে আমরা এই সি বাসটাই নিয়েছি। এটার দাম আসলো 46 রিঙ্গিত, তার মানে এটার দামও 1200-1300 টাকার মধ্যেই, এবং রান্নার সহ কিন্তু। How about you take this one? ওকে ফাইন, Okay. উই গো ফর দিস ওয়ান। Okay, for the crab, for the blue crab, you can eat like creamy. ইয়া ফাইন, Okay, so we have salty egg and buttermilk. দেন আই উইল গো ফর দ্য বাটারমিল্ক। Buttermilk. ওকে। So for the prawn, same like crab. This one the flavor. For Oh, the prawn. okay, So, there are so many flavor. Best seller we have like tempura Tempura, and then pot pack okay. and then like salty egg. I have the picture. Like this one pot pack, salty egg and tempura. So maybe you Okay, take this one. this one, yes. How about you take like this one? This one. This one spicy. So Then spicy one. spicy one. Okay. So আমাদের অর্ডার দেওয়া শেষ। আমার খাবার তো সব চলে এসেছে, তো এখন বলে দিচ্ছি কোনটার কি নাম আর কত দাম। আমার আজকের খাবারগুলোর মধ্যে সবচেয়ে দামি খাবার হচ্ছে এই মাড ক্র্যাব। এটা হচ্ছে হট অ্যান্ড চিলি মাড ক্র্যাব, দাম পড়েছে 90 রিঙ্গিত 60 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 2500 টাকা। এরপর আরও একটা ক্র্যাব আছে, এইটা হচ্ছে ব্লু ক্র্যাব উইথ বাটার মিল্ক, দাম পড়েছে 44 রিঙ্গিত 40 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 1300 টাকার মতো। এরপর আছে থাই স্টাইলে রান্না করা একটা কিং প্রন, এটা হচ্ছে পাপেট উইথ কিং প্রন, দাম পড়েছে 27 রিঙ্গিত 50 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকার মতো। আরও আছে এই বিশাল সাইজের সি বাস ফিশ, এর দাম পড়েছে 27 রিঙ্গিত 20 সেন্ট, বাংলাদেশি টাকায় প্রায় 1100 টাকা। আর সাথে নিয়েছি মালয়েশিয়ার সবচেয়ে পপুলার খাবার এই নাসি গোরেং, যার দাম পড়েছে 7 রিঙ্গিত। আর এটা হচ্ছে নাসি গোরেং আয়াম, মানে হচ্ছে চিকেন, বাংলা টাকায় 200 টাকার মতো। তো আমি খাওয়া শুরু করব এই মাড ক্র্যাব দিয়ে, আর দেখতে খুবই সুন্দর লাগতেছে এবং খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। এটা হচ্ছে হট অ্যান্ড চিলি মাড ক্র্যাব, 2500 টাকার কাঁকড়া। তো আমি প্রথমে একটু এই গ্রেভিটা খেয়ে দেখি যে এর স্বাদটা কিরকম। বিসমিল্লাহ। খুবই মশলাদার একটা কাঁকড়া, মশলার খুব কড়া একটা কিক আছে। এই যে গ্রেভির কালারটা দেখেন। তো আমি এক পিস নিয়ে নেই, সাথে একটু গ্রেভিটাও নিয়ে নিই। তো এখন কাঁকড়া খাওয়া যাক, একদম ফ্রেশ কাঁকড়া। ফ্রেশ কাঁকড়ার স্বাদটা একদম অন্য লেভেলের হয়, খুবই ভালো লাগতেছে। আর ঝাঁঝালো একটা কিক থাকলেও ঝাল কিন্তু খুব একটা বেশি না। তো আমি একটু মিট পার্টটা নেই, এই যে দেখেন। আর কাঁকড়া খেতে গেলে হাত পুরা মেখে যায়, তো আমি এখন এই মিট পার্টটা থেকে একটু খেয়ে দেখি। জোস। একটু গ্রেভি নেই, গ্রেভির স্বাদটা একদমই ইউনিক। আর দামটা একটু বেশি মনে হলেও 2500 টাকা এই খাবারটা অর্থিত, কারণ খুব আরাম করে 4 জন শেয়ার করতে পারবেন। এরপর খাবো এই বাটার মিল্ক ব্লু ক্র্যাব। আর এই কাঁকড়াটা হচ্ছে সামুদ্রিক কাঁকড়া, এটার কালারটা নীল হয়, এর জন্য এটার নাম হচ্ছে ব্লু ক্র্যাব। আর দেখতে খুবই সুন্দর ছিল। তো এখন খাওয়া যাক। খুবই মিষ্টি ফ্লেভার, কারণ এটা রান্নাই করা হয়েছে বাটার মিল্কে। তো আমি আরেকবার খাবো। কাঁকড়া আসলে ঝাল হলেই বেশি জমে, মিষ্টি ব্যাপারটা কাঁকড়ার সাথে খুব একটা যায় না। তবে হ্যাঁ, রান্নাটা ভালো হয়েছে আর খেতে খারাপ না। আর কাঁকড়ার যে সাইজ, ইজিলি এটা 2 জন শেয়ার করতে পারবেন। আর এই প্লেসে কাঁকড়া ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে কাঁকড়াগুলো ফ্রেশ। আর কাঁকড়ায় কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা 3, জিঙ্ক, আয়রন আর প্রোটিন থাকে। তো কাঁকড়ার পর এখন আমি ট্রাই করব এই প্রন। এই এক পিস প্রনের দাম হচ্ছে 800 টাকা। তো খেয়ে দেখি এটার রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমেই আমি একটু গ্রেভিটা খেয়ে দেখব। এই প্রনটা তারা থাই স্টাইল রান্না করছে, তাই ট্যাঙ্গি আর স্পাইসি দুইটার খুব ভালো একটা কম্বিনেশন পাওয়া যাচ্ছে। এই হচ্ছে প্রনের সাইজ, এইটা হচ্ছে কিং প্রন। আর প্রনে মিট পার্টটা অনেক ভালো। এই যে দেখেন প্রনের মিট পার্ট কত বড়। তো এখন খাওয়া যাক।
রান্নাটা একদম 100তে 100 হয়েছে। 800 টাকার এই কিং প্রন একদম অর্থিত। তো আমার আজকের শেষ আইটেম এই সি বাস ফিশ, আর 1100 টাকার মতো দাম পড়েছে। আর সাইজটা দেখেন একদম পারফেক্ট। আর এই মাছটার দাম পড়েছে 1100 টাকার মতো। আর 1100 টাকায় এই সাইজের মাছ একদম ভ্যালু ফর মানি। তো এখন খেয়ে দেখি যে রান্নাটা কেমন হয়েছে। তো প্রথমে আমি একটু গ্রেভিটা খেয়ে দেখি। এটা হচ্ছে সুইট অ্যান্ড সাওয়ার সি বাস ফিশ, তাই রান্নাটাও হয়েছে ওই সুইট চিলি সসের মধ্যে। তাই সুইট চিলি সসের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসতেছে। তো আমি একটু মাছ নিয়ে নিই, আর মাছের উপরে অনেক টমেটো, পেঁয়াজ, গাজর দেয়া, একটু ভেজিটেবল নিয়ে নিলাম। আর এই যে মাছ, তো এখন মাছ খাওয়া যাক। রান্নাটা ভালো হয়েছে। আর এই মাছটা প্রথমে স্টিম করছে, তারপর অনেক ধরনের ভেজিটেবল আর সস দিয়ে রান্না করা হয়েছে। আর এই মাছটা কিন্তু নাসি গোরিংয়ের সাথে ভালোই লাগবে। তো আমি একটু নাসি গোরিং নিয়ে নিই, মানে হচ্ছে ফ্রাইড রাইস। তো এখন হচ্ছে নাসি গোরিং আর এই সুইট অ্যান্ড সাওয়ার সি বাস ফিশ। নাসি গোরিংয়ের সাথে মাছটা সেই জমছে, কারণ মাছটা হচ্ছে মিষ্টি ফ্লেভার আর নাসি গোরিংয়ের মধ্যে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। দুইটার কম্বিনেশনে খেতে খুবই মজা লাগলো। আর ঋতু হচ্ছে একটা থাই মিল্ক টি অর্ডার দিছে, এটা একটু খাওয়া যাক। থাই মিল্ক টিটা খুবই রিফ্রেশিং। তো ওভারঅল এই প্লেসের খাবারগুলো আমার কাছে খুবই ভালো লাগছে। স্বাদগুলো একদমই ইউনিক এবং খাবারগুলো খুবই ফ্রেশ। যদিও এটা চেনাং বিচ এরিয়া থেকে একটু দূরে, আসতে আপনাদের প্রায় 30 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু এখানকার প্রতিটা খাবার খুবই ইউনিক এবং খাবারগুলো খুবই ফ্রেশ। তো আপনি যদি লাংকাউয়ে আসেন এবং ইউনিক কিছু ট্রাই করতে চান এবং আপনার যদি কাঁকড়া পছন্দ হয়ে থাকে, তাহলে এই প্লেসটায় একবার হলেও আসবেন। এবং এখানে কিন্তু কাঁকড়ার পাশাপাশি অনেক ধরনের সি ফুডও পাওয়া যায়।